হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কেমন আছেন? ওয়ান্ডারিং চৈতার ফ্যামিলির লোকজন সবাই আশা করি খুব ভালো আছেন। আর নতুন বছর আপনাদের কেমন গেল বলুন তো? আমার তো বেশ ভালো কাটছে। আর আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন রিভিউ। জানতে হলে অবশ্যই থাকুন ওয়ান্ডারিং চৈতার সাথে। নতুন বছর শুরু হয়েছিল আমাদের মানালি ট্রিপ দিয়ে, আর তার জন্য আমরা চলে গেছিলাম দিল্লির সবচেয়ে বড় বাস টার্মিনাস কাশ্মীরি গেটে, আইএসবিটি বাস টার্মিনাসে, যার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো কাশ্মীরি গেট। এখানে আপনি সমস্ত কিছু দূরপাল্লার বাস পাবেন, সেটি অযোধ্যাই হোক, উত্তরপ্রদেশই হোক, লখনৌ হোক বা আমাদের উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশ। দেখতেই পাচ্ছেন এগুলি বেসরকারি বাসের জায়গা, টিকিট কাউন্টার। আমরা কেটেছিলাম অনলাইন টিকিট, কিন্তু আপনি চাইলে এখানে এসেও টিকিট কাটতে পারেন। আমরা কিন্তু মানালির জন্য কেটেছিলাম জিং বাস ম্যাক্স, যেটি কিনা দিল্লি মানালি রুটের সবথেকে নতুন, সবথেকে সুন্দর এবং সবথেকে ফেমাস একটি বাস। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই জিং বাস ম্যাক্সের নাম দিয়েছিলাম ব্ল্যাক বিউটি। দেখতে খুব সুন্দর, তাই না? তাই আমার এই নামটি প্রথম মনে হলো। আপনাদের কি মনে হয় জিং বাস ম্যাক্সকে? আমার তো মনে হবে আপনারাও আমার সঙ্গে সহমত। হাই ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি কিন্তু মানালির উদ্দেশ্যে। আর আমরা এখন আছি জিং ম্যাক্সে, যেটা কিনা মানালির রুটের সব থেকে সুন্দর বাস। আর জিং তাদের নতুনভাবে পরিচালনা করেছে। আমরা কিন্তু প্রচণ্ড কমফোর্টেবল আছি। দেখতেই পাচ্ছেন মানালি রুটের কিন্তু সব বাসই সেমি স্লিপার। আমি জিং বাস ম্যাক্সের পুরো ভিডিওটা আনছি আপনাদের জন্য। দিল্লি মানালি রুটের কিন্তু সব বাসই ভলভো, আর সব বাসই সেমি স্লিপার। কিন্তু এত সুন্দর সুব্যবস্থা, এত সুন্দর বিহেভিয়ার আর এত সুন্দর সেফটি অন্য কোনো বাসে কিন্তু নেই। আর কমফোর্টেবল তো সবার ওপরে। দেখতেই পাচ্ছেন এগুলি হলো এসি ভেন্ট, লাইট। আর আমাদের যেটি সবথেকে সুন্দর লাগলো এদের সিটের ব্যবস্থা। আপনি চার্জও দিতে পারবেন, এরা সুন্দর পরিষ্কার কম্বলও দিয়েছে যাতে আপনাদের ঠান্ডায় আপনারা গায়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা হেলে যাচ্ছে। তাহলে আমরা মানালির উদ্দেশ্যে চলতে শুরু করে দিলাম মহারানা প্রতাপ ইন্টারস্টেট বাস টার্মিনাল গিয়ে বাই বাই বলে। ওয়েলকাম কিট আমাদের দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন দেখি এর ভেতরে কী কী আছে। চিপস, জুস, বিস্কিট, সব থেকে যেটা জরুরি স্যানিটাইজার। আর দেখুন কোথাও কিন্তু ডেন্টাল কিট দেওয়া হয় না, যেন মনে হচ্ছে আমরা ফ্লাইটে আছি। আর সমস্ত কিছু আমাদের দেওয়া হয়েছে। এত সুন্দর পরিষেবা আমি অন্তত অন্য কোনো বাসে পাইনি। তো আপনারা যদি এই আসতে চান দিল্লি মানালি রুটে, আপনারা কিন্তু অবশ্যই জিং ম্যাক্সকে ট্রাভেল করতে পারেন। তো আপনারা যদি দিল্লি মানালি রুটে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই জিং ম্যাক্সে আসতেই পারেন। আর এখানে কিন্তু খুব সুন্দর আমাদের সঙ্গে বিহেভিয়ার করা হচ্ছে, আর খুব সুন্দর, জাস্ট লাইক আ ফ্লাইটে যেমন আমাদের এরকম কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়, ঠিক সেই রকমই কিন্তু দেওয়া হচ্ছে জিং ম্যাক্সে। আপনারা এমএমটি বা জিং ম্যাক্সের ওয়েবসাইটে গিয়েও আপনারা বুক করতে পারেন। আর একটু পরেই আমাদের ডিনার আসবে, তো ডিনারে কী থাকবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমাদের কিন্তু জলও দিয়ে দিয়েছে 500 ml। মাঝখানে কিন্তু জিংয়ের রেটিং অনেকটা পড়ে গেছিলো, কিন্তু তারা আবার জিং প্লাস, জিং এছাড়া জিং ম্যাক্স চালু করে তাদের রেটিং কিন্তু এখন নাম্বার 1। তাছাড়া জিং ম্যাক্সের কিন্তু একটা ওভার হাইপও রয়েছে। আর আপনারা কিন্তু যদি বাস ফেয়ার জানতে চান, এটা কিন্তু সিজনাল চেঞ্জ হতে থাকে। অনেক আগে আপনি 800 টাকাতেও পেতে পারেন, কেউ 1000 টাকাতেও পেতে পারেন, 1200 টাকাতেও পেতে পারেন, আবার 2000, 2400 টাকাতেও পেতে পারেন। লাস্ট মোমেন্টে যদি দেখে যে ফিল আপ হচ্ছে না, তখন অনেক সময় কম রেটেও ছেড়ে দেওয়া হয়। সুতরাং প্রাইস নিয়ে কিন্তু এক্স্যাক্টলি বলা মুশকিল, এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। আর এখন দিল্লি মানালি রুটে জিং ম্যাক্স কিন্তু খুবই সুন্দরভাবে চালু করেছে। আর এদের কনসেপ্টটাও আমার খুব ভালো লাগলো, কারণ অন্য কোনো বাসে কিন্তু এই রকম দেওয়া হয় না। স্ন্যাক্স, তারপরে ডিনার, তারপরে
ব্রেকফাস্টও আছে। তো সেইগুলো সমস্ত কিছু জানতে কি আছে আপনারা কিন্তু আমার সঙ্গে অবশ্যই থাকবেন আর ওয়ান্ডারিং চৈতাকে অবশ্যই ফলো করবেন। আমাদের বাস ছিল 10:15 আর ঠিক 11:05 নাগাদ আমাদের চলে এসেছিল ডিনার। রাজমা চাবল, চাটনি আর স্যালাড, তাছাড়া এক্সট্রা ফুড স্যালাডও ছিল। ইজ ইট গুড ইয়াশিকা? Yes, it is very good. ডিনারের মেনু কিন্তু ফিক্সড নয়, এটা কিন্তু চেঞ্জ হয় প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন। দেখতেই পেলেন আমরা কিন্তু ডিনারের জন্য রেডি। আর এখন কিন্তু বাস 30 থেকে 40 কিলোমিটার বেগে চলবে, যেহেতু আমাদের একটা ডিনার টাইম। আর আমাদের 1/2 আওয়ার টাইম দিয়েছে ডিনারটা কমপ্লিট করার জন্য। তারপর জিং ম্যাক্স চলবে ঘোড়ার বেগে। তাহলে দেখতে থাকুন আমার সাথে জিং ম্যাক্সের পুরো রিভিউ। দেখতেই পাচ্ছেন ডিনারের সাথে সাথে কিন্তু ফ্রুট স্যালাডও চলে এসেছে। তবে আমরা এখন এটা খাবো না, আমরা এটা রেখে দিয়েছিলাম ফ্রুট স্যালাডটা সকালের জন্য। আর দেখুন ডিনার শেষে কিন্তু সোনু ভাই, এনার নাম হলো সোনুজি চলে এসেছে যাতে বাস একটুও নোংরা না হয় আর সবাই এই গার্বেজ প্লাস্টিকের মধ্যেই যেন তাদের ডিনার প্লেটটি ফেলেন। তবে একটি ফল্ট আছে, এখানে যদি সিটের পেছনে ডিনার টেবিল লাগানো থাকে তাহলে কিন্তু আরেকটু সুবিধা হয়। এখন যারা যাত্রা করবেন তারা কিন্তু এই ডিনার টেবিলটি পেয়ে যাবেন, কারণ অলরেডি লাগানো শুরু হয়ে গেছিলো জিংবাস ম্যাক্সে এই ডিনার টেবিলটি। আমার তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওয়ান্ডারিং চৈতার সাথে থাকবেন, ভালোবাসবেন এবং ওয়ান্ডারিং চৈতাকে বড় হতে হেল্প করবেন। আপনাদের সাহায্য ছাড়া ওয়ান্ডারিং চৈতা কিন্তু তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। তাহলে কারা কারা আমার সঙ্গে সহমত? জিংবাস ম্যাক্সকে ব্ল্যাক বিউটি বলে আমি কি কিছু ভুল করেছি? কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন। আমার তো মনে হয় জিংবাস ম্যাক্স হলো ব্ল্যাক বিউটি। যেরকম সুন্দর তার নেচার, যেরকম সুন্দর সে সেফটি চালায়, আর সেরকম সুন্দর তার সুব্যবস্থা। 12টা নাগাদ আমাদের বাসটি হল্ট করেছিল উৎসব ধাবায়, যেটি কিনা একটি প্রিমিয়াম কোয়ালিটির ধাবা। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এখন আছি উৎসব ধাবাতে, যেখানে জিং বাস 15 মিনিটের জন্য আমাদের হল্ট দিয়েছে, কারণ আমাদের কিন্তু অলরেডি এখানে ডিনার দেওয়া হয়ে গেছে, সেই জন্য অনলি ওয়াশরুম ইউজ করার জন্য কিন্তু 15 মিনিটের হল্ট দিয়েছে। আর ধাবাটি যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ম্যাক্স বলে কথা, এইরকম পরিষেবা কিন্তু আমি অন্য কোনো বাসে দেখিনি। শুধুমাত্র দিল্লি মানালি রুটের এই জিং বাস ম্যাক্স কিন্তু এদের অভিনব আইডিয়া দিয়ে খুব সুন্দরভাবে চালনা করছে। পরবর্তীকালে আরও নিশ্চয়ই অনেক বাস আসবে, কিন্তু সূচনাটা হবে কিন্তু জিংবাস ম্যাক্স দিয়ে। আরও তথ্য জানতে কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। ব্ল্যাক বিউটির সামনে থাকবো আর সেলফি তুলব না, তা কী করে হয়? এবার দেখুন বাসের ভেতরটি যেমন সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনই সুন্দর কিন্তু পাইলটের ব্যবহার। আর আপনি বুঝতেই পারবেন না আপনি দিল্লি থেকে কখন উঠলেন আর মানালি কখন পৌঁছে গেলেন। এই লাস্ট হল্ট, এরপরেই আমরা সকাল হবে হলো ব্রেকফাস্টে, যেটি কিনা আমাদের পাইলট বলেছে 5:30 থেকে 6:45 মধ্যে দাঁড়াবে মান্ডিতে। তাহলে এখন আমরা সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি আর ওয়েট করতে থাকি ব্রেকফাস্টের অপেক্ষায়। ইয়েস, দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে চলে গেলাম মান্ডিতে আমরা বুঝতেই পারলাম না। দেখতে পাচ্ছেন মান্ডির এখানে যেখানে ব্রেকফাস্ট সেন্টার, সেটিও কিন্তু 5 স্টারের থেকে কিছু কম নয়। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল 5:30 বাজে, 5:45, 5:30 থেকে 5:45। আর আমাদের এখন ব্রেকফাস্টের জন্য চলে এসেছি জিনের এই হোটেলটা। মান্ডিতে এখানে দাঁড়াবে, এরপরে ডিরেক্ট দাঁড়াবে হলো মানালি বাস স্ট্যান্ডে। তো দেখতেই পাচ্ছেন একদম A1 আমাদের ট্রিটমেন্ট চলছে, যেন আমরা ফ্লাইটেই আছি। ডিনার থেকে শুরু করে, স্ন্যাক্স থেকে শুরু করে আমার ব্রেকফাস্ট। তাহলে বাসের এইরকম অভিনব আইডিয়া আমি কিন্তু নতুন দেখছি, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা যদি দিল্লি মানালি রুটে কোনো দিন যেতে চান উইথ বাসে, আপনারা কিন্তু এই বাসটা অ্যাভেল করতেই পারেন। আমার প্রচণ্ড ভালো লেগেছে, 5 স্টার রেটিং তো আমি অবশ্যই দেব। আর আপনারাও দেখে বলুন কেমন লাগছে। এনজয় মাই ব্রেকফাস্ট উইথ গরম গরম চা। রাতেই কিন্তু আমাদের থেকে জেনে নেওয়া হয়েছিল যে কে কী খাবে। অপশন ছিল পোহা, গ্রিল স্যান্ডউইচ, ব্রেড অমলেট অ্যান্ড তার তো সবার জন্যই ছিল। তো সুতরাং আমরা রাতেই ঠিক করে দিয়েছিলাম যে সিট নাম্বার অনুযায়ী কে কোনটা খাবে।
তো আমি তো পোহা আর চা নিয়েছি। আপনারা আসলে দেখবেন আপনারা কী নেবেন, ব্রেকফাস্ট কিন্তু বদলাতে থাকে, তখন যেরকম অ্যাভেলেবিলিটি অনুযায়ী থাকবে। আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর মান্ডি। এরপরে সকালের আলো ফুটবে, তখন আমি দেখাবো এখানকার ভিউটি, বাসের ভিউ বাইরে। দেখুন, ঘড়িতে বাজে 6:20 আর বাইরে দেখে মনে হচ্ছে ভোর 4টে বাজে। আলো কিন্তু ফোটেনি। আলো ফুটতে ফুটতে এখানে কিন্তু প্রায় 8টা। আমরাও কিন্তু মানালির উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি। এখন একদম থামবে মানালিতে। আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি মানালিতে। দেখতে পাচ্ছেন, ভোরের আলো ফোটার সাথে সাথে এত সুন্দর দৃশ্য যদি দেখা যায় তাহলে মনটা কিন্তু ভরে ওঠে। আর বাঙালিদের কাছে সিমলা মানালি হলো একটি অভাবনীয় জায়গা। বাঙালির মুখে মুখে যেন সিমলা মানালির নাম অবশ্যই ঘোরাফেরা করে। আর বাঙালি হয়েছি, একবার না একবার সিমলা মানালি যাব না তা কী করে হয়। আর মানালি হলো সবথেকে সুন্দর একটি জায়গা। আর যে কোনো ছুটিতেই, সে গরমের ছুটি হোক, শীতের ছুটি হোক বা পুজোর ছুটি হোক, বাঙালিরা বেরিয়ে পড়ে মানালির উদ্দেশ্যে। তাছাড়া ট্রেকিংয়ের জন্য খুব বিখ্যাত একটি জায়গার নাম হলো মানালি। তাছাড়া যারা ট্রেক ভালোবাসে, যারা বাইক রাইডার, তাদের কাছেও পরিচিত একটি নাম হলো মানালি। বিয়াস নদীকে সাথে নিয়ে আমরা চললাম মানালির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি নাজারা, তাই না? কি সুন্দর একটি দৃশ্য। আমার তো বেশ দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে বলুন তো? এত সুন্দর সুন্দর তথ্য পেতে হলে আর এত সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে অবশ্যই কিন্তু ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যেও কিন্তু ওয়ান্ডারিং চৈতাকে ছড়িয়ে দিতেও ভুলবেন না। আর আপনাদের জন্যই তো ওয়ান্ডারিং চৈতা আছে। আপনাদের কার কোথায় কি কি তথ্য লাগবে, আর ওয়ান্ডারিং চৈতার সাথে থাকতে হলে আপনারা সবাই জানেন নিত্য নতুন সুন্দর সুন্দর ইতিহাসও জানা যায়। তাহলে আপনারা কবে যাচ্ছেন জিং বাস ম্যাক্সে করে মানালি? আমার তো ভীষণ ভালো লাগলো মানালি এই সফরটি জিং বাস ম্যাক্সের সাথে। তাহলে আপনারা কবে যাচ্ছেন জিং বাস ম্যাক্সে করে দিল্লি টু মানালি? কারণ আপনারা সবাই জানেন, কারণ মানালিতে কিন্তু কোনো ট্রেন ব্যবস্থা নেই। যদি আপনারা সিমলা হয়ে আসেন তাহলে আপনারা ভায়া বাস, কার বা অন্য কোনো উপায়ে আসতে হবে। আর যদি দিল্লি হয়ে ডিরেক্ট মানালি যান তাহলে আপনাদের দিল্লি থেকে বাই কার বা বাই বাস আপনাদের মানালি পৌঁছাতে হবে। তাহলে আপনারা কবে যাচ্ছেন দিল্লি টু মানালি और সিমলা মানালি? তবে তার আগে কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতেই পেলেন আপনারা সোনুজি কি সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করলো মানালিতে। আর তা দেখে কিন্তু আমি সত্যিই খুব খুশি হয়েছি। তাহলে এত সুন্দর ট্রিটমেন্ট পেতে হলে কিন্তু আপনাদের দিল্লি টু মানালি যেতেই হবে। আর দিল্লি থেকে অবশ্যই জিং বাস ম্যাক্সে করে যেতে হবে। এটি কিন্তু মানালির বাস স্ট্যান্ড। এখানেই সমস্ত বাসগুলি এসে থামে। আর এখান থেকে আপনাদের হোটেল বা আপনারা যেখানে স্টে করবেন ভাবছেন সেখান থেকে কিন্তু গাড়ি ভাড়া বা অটো যে কোনো উপায়ে আপনারা কিন্তু যেতে পারেন। তাহলে চলুন আমার সাথে কদিন ঘুরে আসবেন মানালিতে। নেক্সট এপিসোড দেখতে কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আর ওয়ান্ডারিং চৈতার সাথে থাকতে হবে। আর ওয়ান্ডারিং চৈতাকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে। হলে আর ভাবনা কিসের, ঝটফট মোবাইলটা ওঠান আর ওয়ান্ডারিং চৈতার সাথে যুক্ত হয়ে যান। আর ওয়ান্ডারিং চৈতার ফ্যামিলিকে অনেক অনেক বড় হতে আপনাদের সাহায্যই তো লাগবে।